আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতায় হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণায় রাজনৈতিক চাপানুতোর শুরু। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকায় সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026-এ মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনো এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2010 সালের আগে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত 66টি শ্রেণীকে সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়নি। তবে ওবিসি ক্যাটেগরি এর জন্য 10% এবং ওবিসি ক্যাটেগরি বি এর জন্য 7% সংরক্ষণের যে ব্যবস্থা চালু ছিল তা আদালত বাতিল করে দেয়। এরপরেই নতুন করে সংরক্ষণের হার নির্ধারণ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে এই 66টি শ্রেণীর জন্য মোট 7% সংরক্ষণ কার্যকর হবে। তালিকায় কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, ময়রা, বারুইজীবী, মালাকার, জোলা, তাঁতি, ধানুক, কেওড়ি, রাজু, করণী, কাহার, বেটকার, নিওয়ার, থামি, যোগী, ধীমল, গঙ্গ, তুরহা, নস্যা, শেখ সহ একাধিক সম্প্রদায়ের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। সকাল 10টায় কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলার শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে